আমি পুষ্টিবিদ সাইদা লিয়াকত, কর্মরত আছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে। অনেক রোগীরাই লবণ পাতে খেতে খুবই পছন্দ করে। অনেকেই বলে থাকেন যে আসলে আমরা যদি কাঁচা লবণ ইংরেজিতে না খেয়ে ভেজে খাই তাহলে কি কোনো সমস্যা হবে? অবশ্যই সমস্যা হবে। কারণ আমরা যদি লবণ ভাজা বা কাঁচা যে অবস্থায় খাই না কেন, এটা কিন্তু গুণগত মান একই থাকে। কারণ লবণে কিন্তু সোডিয়ামটা যে থাকে সেটা কিন্তু শরীরে কোষে কিন্তু পানি ধরে রাখে। এতে কিন্তু দেখা যায় যে রক্তের আয়তন বেড়ে যায় এবং রক্তের চাপ সৃষ্টি হয়। কাজে কাঁচা বা ভাজা যে অবস্থায় আমরা লবণ খাই না কেন, লবণ যদি আমরা অতিরিক্ত পরিমাণে খাই সেটা অবশ্যই শরীরের উপর এফেক্ট ফেলবে। যেমন লবণ যদি আমরা বেশি পরিমাণে খাই তা আমাদের কি করবে, তা আমাদের প্রেসার বাড়িয়ে দিবে, আমাদের হৃৎপিণ্ডের ধমনীতে কিন্তু চাপ তৈরি করবে এবং আমাদের হৃদরোগ তৈরি হবে এবং হৃদরোগ থেকে কিন্তু স্ট্রোকের ঝুঁকিও হতে পারে। আবার লবণ যদি খুব বেশি পরিমাণে গ্রহণ করি সেটা কিন্তু কিডনিকে অনেক বেশি পরিমাণে কাজ করতে হয়। কিডনিকে কিন্তু সোডিয়াম নিষ্কাশনের জন্য অনেক বেশি কাজ করতে হচ্ছে। এটা যদি বারবার হতে থাকে এবং দীর্ঘ সময় ধরে যদি হতে থাকে তাহলে দেখা যাবে যে কিডনি ফেলিউরও হতে পারে, কিডনি স্টোনও হতে পারে। আবার অনেক সময় যদি লবণ বেশি পরিমাণে খাওয়া পায় দেখা যাবে যে পাচন তন্ত্র অর্থাৎ আমাদের ডাইজেস্টিভ সিস্টেমেও কিন্তু সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের স্টোমাকেও কিন্তু বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে। আমাদের কিন্তু অম্লতা শরীরে যেটা স্টোমাকে কিন্তু অম্লতা তৈরি হবে এবং এতে কি হবে, বারবার কিন্তু দেখা যাবে যে ভমিটিং টেন্ডেন্সি তৈরি হবে, খাবার হজমের সমস্যা হবে এবং অনেক সময় যে অ্যাসিডিটি তৈরি হয় সেই ক্ষেত্রে কিন্তু স্টোমাকের দেওয়ালে দেখা যাবে যে ঘাও তৈরি করতে পারে। কাজে অতিরিক্ত লবণ খাওয়ার সময় কিন্তু অবশ্যই আমাদের সচেতন হতে হবে। আরেকটি বিষয় হলো অতিরিক্ত লবণ কিন্তু হার্ট থেকে ক্যালসিয়ামকে বের হয়ে যাওয়ার গতি কিন্তু ত্বরান্বিত করে। এতে হার্ট দুর্বল হবে এবং অনেক সময় কিন্তু শক্তি কমে আসবে। কাজেই অবশ্যই অতিরিক্ত লবণ খাওয়া থেকে বিরত থাকতে হবে, সেটা ভাজা বা কাঁচা যেটাই হোক না কেন। কারণ আমাদের যে নিয়ম রয়েছে আমরা অবশ্যই 1 চা চামচের বেশি কিন্তু লবণ খাবারে ব্যবহার করব না। যেভাবেই আমরা খাই না কেন অবশ্যই 1 চা চামচের বেশি আমরা লবণ কখনোই নেওয়ার চেষ্টা করবো না। কাজেই ভাজা বা কাঁচা যে লবণেই হোক না কেন পরিমিত পরিমাণে কিন্তু লবণ প্রয়োগ করতে হবে।